প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 401 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করো। ঠিক আছে? আমাদের জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে √12কে এই যে এভাবে ভাঙ্গিয়ে লিখবো। ঠিক আছে? আমরা লিখবো 4 গুণ 3, 3 4 12। ঠিক আছে? সেমি। আমরা এখানে 6 দুগুণে 12 লিখতে পারি। তো আমরা এখানে এই যে 4 গুণ 3 লিখেছি, 4 গুণ 3 লিখলেও হবে, 6 গুণ 2 লিখলেও হবে। ঠিক আছে? এখন আমরা এই স্কেল দ্বারা এখানে এই 4 সেমি আর 3 সেমি দুটি সরল রেখা নেব। ঠিক আছে? দেখো, এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব শুরু হয়। এই 4-এর বড় দাগ এই পর্যন্ত, এটি হচ্ছে 4 সেমি, আর এই 3 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব শুরু। এই যে 3-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এটি আমরা লিখে দেই 4 সেমি, এটি আমরা লিখব 3 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 4 আর 3 যোগ করলে হয় 7 সেমির থেকে বেশি নেব। আমরা প্রায় 10 সেমির মতো নিলাম। ঠিক আছে? এই যে এখানে বিন্দু, এখানে আমরা নাম দেব এ, এদিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব আমরা এখানে এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 4 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে? দেখো, এই যে এভাবে নেব, নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই যে রশ্মির উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। একইভাবে আমরা এই 3 সেমির পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে নেব। ঠিক আছে? নিয়ে আমরা এই যে এখানে বৃত্তচাপ কেটেছি, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই এক্স রশ্মির দিকে ডান দিকে আর একটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দিই আমরা বি, এই বিন্দুর নাম দিই আমরা সি। এখন আমরা এই এসি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে? তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই যে এসি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে। ঠিক আছে? এভাবে নিয়ে আমরা এই যে কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো। ঠিক আছে? এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা এই যে এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম। ঠিক আছে? এই সমদ্বিখণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে? দেখো, এই যে এভাবে নিতে হবে। নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রেখেছি, রেখে আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো, এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে? তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নেব, যে কোনো একটা পরিমাপ এভাবে চিকন করে নেব। ঠিক আছে? নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এখানে আমরা একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম, এখানে বসাবো। বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আর একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম, এখানে বসাবো। বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব একটু বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে। এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে এদিকে লম্বটি অঙ্কন করব। ঠিক আছে? আমরা লম্বটি এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে যুক্ত করে দেব। ঠিক আছে? দেখো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দিই আমরা ডি।
এই বিডি হচ্ছে আমাদের √12 এর নির্ণেয় মান। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো। ঠিক আছে? দেখো, তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। সুতরাং √12 এর মান হলো বিডি সমান, আমরা বিডির পরিমাপ স্কেল দ্বারা মেপে নেব 3.4 সেমি। ঠিক আছে? 3.4 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।